আপনি রেগে যাবেন না বাবু। আমি এ কথা বলছি তার নিশ্চয়ই কোনো কারণ আছে। কী কারণ আমাকে খুলে বলো। সকালবেলা এরকম হেঁয়ালি করে কথা বলো না, যা বলবে স্পষ্ট কথা বলো। কি ব্যাপার বলো তো? এত চিৎকার কিসের? কি হলো? কি ব্যাপার হরিদা? তুমি কি বলছো ওনাকে? ও বলছে নাকি তোমার বোনকে এ গ্রাম থেকে তাড়িয়ে দিতে। ও মা! কেন? আমার বোন আবার কি করলো? আপনাদের নাম করে তোলাবাজি করে বেড়াচ্ছে। মুখ সামলে কথা বলো হরিদা। তোমাকে সম্মান করা হয় বলে তুমি যা খুশি তাই বলতে পারো না। আপনারা আমার কথা দয়া করে বিশ্বাস করুন, আমি নিজের চোখে দেখেছি। ব্যাস, আর একটা কথাও না। এক্ষুনি এখান থেকে বিদেয় হয়ে যাও। না বাবু, আমি এখান থেকে চলে গেলে সমস্যার সমাধান হবে না। কি? আমার নামে এত বড় কথা? আমি আজই এখান থেকে চলে যাব। একটা সামান্য গ্রামবাসী এসে আমার নামে এত বড় কথা বলছে, আর তোমরা চুপ করে দাঁড়িয়ে আছো? কি গো, তুমি কি ভাবছো? এই সব কি তুমি প্রশ্রয় দেবে তাহলে? না না, আমার আত্মীয় সম্পর্কে এত বড় কথা প্রশ্রয় দেওয়া যায় না কিছুতেই। হরিদা, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। একদম আর এখানে আসবে না। শুধু চলে যাও বললে হবে? ও যে আমার নামে এত বড় কথা বলল, তার জন্য কোনো শাস্তি হবে না? বটেই তো। হরিদা, তোমার মুদির দোকান আজকের পর থেকে আর এই গ্রামে দেওয়া যাবে না। এ কি বলছেন বাবু? তাহলে আমি কোথায় যাব? সেটা আমার দেখবার বিষয় নয়। কালকেই তোমার দোকান তুলে দিতে হবে এই গ্রাম থেকে। কিন্তু বাবু। আর একটাও কথা নয়। এই মুহূর্তে এই বাড়ি থেকে দূর হয়ে যাও। কি গো, কাশীনাথ বাবু কি বলল? কিছুই বলেনি গিন্নি। উল্টে আমি সত্যি কথা বলাতে আমাকে শাস্তি দিয়েছেন। বলো কি গো, সত্যি নাকি? কিন্তু আমাদের কাশীনাথ বাবু তো এরকম ছিলেন না। তিনি আর আগের মতো নেয় গিন্নি। তার উপর গিন্নি মায়ের ওই বোন এসে আরও কান ভাঙিয়ে দিল বাবুর। তাতে তিনি আরও রেগে গেলেন। আসলে আমার কাছে প্রমাণ তো কিছু ছিল না। কে বলল প্রমাণ নেই? যার কাছ থেকে তোলাবাজি করেছে তাকে সাথে করে নিয়ে গেলেই তো সব সত্যি কথা বলে দেবে। বলবো না গিন্নি? তুমি বিষয়টা বুঝতে পারছো না। গিন্নিমার ওই বোন প্রচণ্ড বদমাইশ। এখানে এসেই কয়েকজন লোককে হাত করে নিয়েছে। তারাই এরপর ভয় দেখিয়ে সবাইকে চুপ করিয়ে রেখেছে। তাহলে আমাদের কি বিপদ হলো বলো তো? এই সব দিকে মাথা না ঘামানোই ভালো ছিল গো। কি আর করা যাবে? এখন যখন কাশীনাথ বাবুর ভালো করতে গিয়ে হিতে বিপরীত হলো, তখন এরপর যেটা হবার সেটা মেনে নিতে হবে। আমাকে বলেছে গ্রামে আর দোকান দেওয়া যাবে না। কালকেই এই গ্রাম থেকে দোকান তুলে দিতে হবে। যা খুশি তাই নাকি? ওরা বললেই আমাকে দোকান তুলে দিতে হবে? কই, দোকানটা করবার সময় তো আমাকে 1 টাকাও দিয়ে কেউ সাহায্য করেনি। আমি তুলবো না দোকান, দেখবো ওরা কি করে। কি বুঝছিস? ওদের দোকানটা কি এখনো চলছে? আজকে তো সারাদিন খোলেনি দোকানটা। কালকে সকাল না হলে বুঝতে পারছি না তো। শোন, তোদেরকে বলে দিলাম, কালকে যদি দেখিস ও দোকান খুলে বসেছে, তাহলে কোনো কথা না ভেবে দোকানটা একেবারে ভেঙে গুঁড়িয়ে দিবি। সে আমরা জানি, দোকান ভেঙে দিয়ে বলবো কাশীনাথবাবু বলেছেন দোকান ভেঙে দিতে, তাই তো? এই তো তোরা শিখে গেছিস। মানে আমাদের হাতে কিছু আসবি তো এবারে, মানে। কাজটা ভালো করে করে দে, তোদেরকে আমি খুশি করে দেব। আমি তো এখানেই থাকলাম। এভাবে গ্রামটাকে নিজের হাতে আনতে হবে তো আমাদের। শুধু তোরা আমার সাথ দিলেই হবে। হ্যাঁ গিন্নিমা, আমরা আপনার সাথেই থাকবো।
কিরে বুড়ো বুড়ি, তোরা কি কারোর কথা শুনিস না নাকি? কি ব্যাপার, কি চাই তোমাদের এখানে? আমাদের কি চাই সেটা তুই ভালো করেই জানিস। না, আমরা জানি না তোমরা কি জন্য আমাদের দোকানের সামনে দাঁড়িয়ে আছো। সামনে থেকে সরে যাও, লোকজনকে মালপত্র কিনতে দাও। ওরে বুড়ি, তোর বড্ড কথা হয়েছে তাই না? আমাদের সরে যেতে বলা? কালকে তোকে বাবু কি নির্দেশ দিয়েছিল মনে আছে? কিরে বুড়ো? আমাদের দোকান আমরা চালাবো কি চালাবো না সেটা সম্পূর্ণ আমাদের ব্যাপার। আমি কারোর কথা শুনতে রাজি নই। শোন, ভালোই ভালোই তোরা দোকান বন্ধ করে চলে যা, না হলে কিন্তু তোদের কপালে দুর্গতি আছে। তোমরা যতই ভয় দেখাও না কেন, আমি কোথাও যাব না। তবে রে বেটা, তোদের আর কেউ বাঁচাতে পারলো না। মার মার। তোমরা তোমরা এইভাবে আমার দোকানটার ক্ষতি করো না, দোকানটাকে ছেড়ে দাও। চপ বেটা, ভালো কথায় তোদের কান যায় না তাই না? তোদেরকে এইভাবে এখান থেকে ওঠাতে হবে। হ্যাঁ, হায় 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 হায়, আমার সাধের দোকান কত কষ্ট করে তৈরি করেছিলাম, ওরা আজকে এসে ভেঙে দিয়ে চলে গেল। এখন আমরা কি করব গিন্নি? এখানে থাকলে আমাদেরকে আর বাঁচতে দেবে না ওরা। চলো আমরা এখান থেকে চলে যাই, বহু দূরে চলে যাই। না না না, আমাদের গ্রামের একটি মাত্র মুদিখানা দোকান, যার উপর নির্ভর করে থাকে গোটা গ্রামবাসী, সেটাকে এইভাবে তছনছ হতে দেওয়া যায় না। ঠিকই বলেছ গোপালদা, এই মুদিখানা দোকান না থাকলে আমাদের গ্রামের মানুষদের অনেক বিপদে পড়তে হবে। অনেক কষ্ট করে হরিপদ কাকা তিলে তিলে গড়ে তুলেছিল এই দোকানটা, কিন্তু এইভাবে কাশীনাথবাবু লোকজন এসে ভেঙে দিয়ে চলে গেল কেন? শুনছি নাকি হরিপদ কাকা গিন্নি মায়ের বোন সম্পর্কে কিসব নালিশ করতে গিয়েছিল বাবুর কাছে, তাই জন্যই এমন শাস্তি পেয়েছেন। এইভাবে ছেড়ে দিলে হবে না, আমাদের যা হোক করে একটা ব্যবস্থা নিতে হবে। হরিপদ কাকার দোকানটা যেতে দেওয়া যায় না, প্রয়োজনে আড়ালে কোনো এক জায়গায় দোকান করিয়ে বসাতে হবে, না হলে আমাদের কিন্তু দুর্ভোগের শেষ নেই। কিন্তু কি করবে দাদা, আমাদের করবার মতো আছেটাই বা কি? আছে আছে, আমি ভেবেচিন্তে একটা উপায় বের করেছি, যাতে কাকাদের দোকান এই গ্রামেই থাকে আর বেশি লোকজন জানতেও না পারে। সে উপায়টা কি আমাকে একটু বলো তো? হরি কাকার দোকানটা মাটির ওপরে না দিয়ে মাটির নিচে দিতে হবে, তাহলেই সবার চোখের আড়ালে থাকবে। ঠিকই বলেছ দাদা, কিন্তু সেই উপায় কি করে হবে? মাটির তলায় কি করে দোকান দেবে? উপায় আছে, আমাদেরকে একবার হরি কাকার কাছে যেতে হবে, তাকে পরিকল্পনাটা বলতে হবে। নিশ্চয়ই তারা খুব দুঃখ পেয়েছে, হাল ছেড়ে দিতে চাইবে, কিন্তু আমরা তাদেরকে হাল ছাড়তে দেব না। ঠিক আছে দাদা, তাহলে চলো একবার যাওয়া যাক। গিন্নিমার ওই বোনটাকে দেখলেই কেমন যেন গা ঘিন ঘিন করে, মুখটাই যেন কেমন। হ্যাঁ, ঠিকই বলেছ, সব সময় যেন মনে হয় ঝগড়া করতে পা তুলেই আছে। হ্যাঁ, সেই আর কি। এই তো সেদিন আমার সাথেও সামান্য কথা নিয়ে কাটাকাটি হলো, আর তাতেই যেন একেবারে রণমূর্তি ধারণ করলো। জানো কত বড় হুমকি দিল! কি করতে যে ও এখানে এসে উঠলো কে জানে। দেখো, আস্তে না আস্তে গ্রামের মধ্যে একটা ঝামেলা শুরু হয়ে গেল। কাশীনাথ বাবুরও বোঝা উচিত, ওই মেয়ে যতক্ষণ এখানে থাকবে ততক্ষণ সবার ক্ষতি করবে। কিন্তু তুমি একটা কথা বলো, কাশীনাথ বাবু আর যাই করুক না কেন, লোকজন দিয়ে হরিপদ কাকার দোকান ভাঙবে, এটা আমার ঠিক বিশ্বাস হচ্ছে না।